আমাদের চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। টম টম প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। টম 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 আমাকে ছেড়ে দাও প্লিজ। টম আমি কখনো তোমার সাথে বেয়াদবি করবো না। টম 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 আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। টম টম আমি আর তোমার সাথে কখনো বেয়াদবি করবো না। টম ছেড়ে দাও। জেরি মামা তুমি কোনো টেনশন করো না। জেরি মামা আমি চলে এসেছি, তুমি কোনো টেনশন করো না। জেরি মামা আমি তোমাকে বাঁচানোর জন্য চলে এসেছি। জেরি মামা তুমি আমাকে বলো তুমি গাছে কোন জায়গায় বসে আছো। জেরি মামা আমি তোমাকে বাঁচানোর জন্য চলে এসেছি। জেরি মামা তুমি কখনো কোনো টেনশন করো না। উফ জেরি মামা আমি তো পিছলে পড়ে গেলাম। জেরি মামা আমি তো পিছলে পড়ে গেলাম। জেরি মামা যতই কষ্ট হোক না কেন আমি অবশ্যই উঠবো। আমার জেরি মামাকে বাঁচাতে হবে। এই জেরি বাচ্চা জেরি তুই কোথায় লুকাইলি? তুই এখন যে তুই জায়গায় লুকাস না কেন, তোকে আমি ধরে তোর চামড়া তুলে আমি কুকুরে খাবো। জেরি জেরি আমি তোকে ভালোই ভালোই বলতাছি। জেরি তুই আমার সামনে চলে আস। কি ব্যাপার? এটা কি আসলো? কি ব্যাপার? এই জেরি বাইক না, এই জেরি বাইক না, আজকে তোর চামড়া তুলে আমি কুকুরে খাওয়াবো। এই জেরি বাইক না, এই জেরি বাইক না, তুই আমার দিকে যে তুই তাকে থাকিস না। ওরে বাপারে বাবা, 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 কি যে বাচ্চাটা বেঁচে গেলাম। এরকম বাচ্চা মনে হয় না কখনো বাঁচতে পারবো। কি ব্যাপার? ওটা কে আছে? কি ব্যাপার? ওটা কে আছে? ওরে বাপারে বাবা, এখন তো আমার এখান থেকে সরাতে হবে, সরতে হবে, সরতে হবে, সরতে হবে, সরতে হবে। ওরে বাপারে বাবা, ওরে বাপারে বাবা, ওরে বাপারে বাবা, জেরি বাইক না তো আমার সামনে চলে এসেছে। ওরে বাপারে বাবা। টম টম তোমার এত বড় সাহস, তুমি আমার বাসার ভিতরে আসে বসে আছো। টম তোমার এত বড় সাহস কোথা থেকে আসলো? টম টম আমি তোমাকে ভালোই ভালোই বলতাছি। টম তুমি আমার সামনে ওই যে টমের বেটা টম তুই ওখানে বসে আছিস। তোর কত বড় সাহস, তুই আমার ভাইগনার সাথে বসে আছিস। আজকে তোকে টম আমি তোকে আজকে এমন পিটাবো টমের বাচ্চা। টম তুই আমার ভাইগনাকে তুই আপন করে নিস না কেন? তুই কখনোই আমার ভাগ্নের সাথে আপন হতে পারবি না। ভাগ্নে তুমি চলে এসো। কি ব্যাপার? ভাগ্নে তো আমার কোনো কথা শুনতেছে না। ওরে বাপারে বাবা, ভাগ্নে এরকম করে কেন? ভাগ্নের তো মনে হয় জাদু হয়ে গেছে। ওরে বাপারে বাবা, আমার ভাগ্নাকে টম জাদু করে ফেলে দিয়েছে মনে হয়। যে টম তো এরকম হওয়ার কথা ছিল না। ডগ ডগ তুমি কি বাসায় আসো? ডগ ডগ তুমি কি বাসায় আসো? ডগ তুমি আমার সামনে চলে এসো। ডগ আমি শুনেছি তুমি নাকি তোমার শরীরে অনেক অসুস্থ। ডগ তুমি এটা মুখের ভিতরে নাও। ডগ ডগ তোমাকে জ্বর মাপার জন্য একটা মেডিসিন নিয়েছি। ডগ তুমি একটু হা করো। ডগ তোমার দেখবো তোমার মুখের ভিতরে রুচি আসছে কিনা। ডগ তুমি একটু হা করো, খুব সুন্দরভাবে তুমি হা করবে আর এটা আমি তোমার মুখের ভিতরে ঢুকিয়ে দিব। তুমি কিন্তু কখনোই কোনো নড়াচড়া করবে না, ঠিক আছে? ডগ আমি এটাতে পরীক্ষা করে দেখবো তোমার শরীরে কোনো। ওয়াও আমি তো এখন অনেক সুস্থ হয়ে গেছি। এখন আমার সাথে কি পারবে রে? এই টমের বাচ্চা টম, উরে বাপারে বাবা, উরে বাপারে বাবা, উরে বাপারে বাবা, টম টম টম, উরে বাপারে বাবা, এখন তো আমি অনেক দূরাইতে পারতাছি। আগের চেয়ে আমি তো এখন সুস্থ হয়ে গেছি। উরে বাপারে বাবা, আমার ম্যাডাম আমাকে কি খাওয়াইলো? এখন তো আমার শরীরটা একদম ঠিক হয়ে গেছে, শরীরটা একদম হিট হয়ে গেছে। উরে বাপারে বাবা, উরে বাপারে বাবা, আমার শরীরটা ওয়াও, আমার শরীরটা একদম সুস্থ হয়ে গেছে। ওয়াও এখন আমার শরীরটা অনেক সুস্থ হয়ে গিয়েছে। ওরে বাপারে বাবা, এটা কি টম ওখানে কি করে? ওরে বাপারে বাবা, ওরে বাপারে বাবা, টম 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 তুমি এটা কি করো? টম 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 তোমার এত বড় সাহস, তুমি আমার বাচ্চার সাথে খেলা করতেছো। এই টমের বাচ্চা টম, তোকে ওই টম দাঁড়া দাঁড়া দাঁড়া, টম যাইস না, টম যাইস না। টম আমি তোকে ভালোই বলতে টম তুমি যাইস না। বাবা তুমি এখানে কি করো? বাবা তোমাকে খুঁজতেছি, তুমি কেন টমের সাথে খেলাধুলা করো? বাবা টম অনেক খারাপ, টম তোমাকে খেয়ে ফেলে দিবে। বাবা তুমি কি আমার কোনো কথা শুনতে পারতেছো? তুমি কেন এখানে একা একা বসে আছো? বাবা তুমি কখনোই টমের সাথে আর খেলাধুলা করবে না। টম কিন্তু অনেক বাজে একটা ছেলে। বাবা তোমাকে টম কি কোনো কিছু করেছে? বাবা তুমি ওরকম করো কেন? বাবা তুমি টমের সাথে খেলাধুলা করবে না। বাবা বাবা তুমি এরকম করো না, এরকম করো না, এরকম করো না, ঠিক আছে? ওরে বাবারে বাবা, ওরে বাবারে বাবা, আমার বাবাটা তো নিচে নেমে গিয়েছে। মা মা তুমি কোনো টেনশন করো না মা, আমি আগের চাইতে অনেক সুস্থ হয়ে গেছি। দেখো মা এখন আমি ভালোভাবে লাফাতে পারি। এখন আমি লাফিয়ে লাফিয়ে গাছে উঠবো। মা আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। টম আমাকে কিছুই করতে পারবে না। মা আমি আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছি। মা আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না।
ওরে বাপারে বাবা, আমার ছেলেটা তো আগের চাইতে অনেক চালাক হয়ে গেছে। কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা ছিল না। কি ব্যাপার, আমার পিছনে কে দাঁড়িয়েছে? এই এই, তুমি আমাকে কেন খোঁচা দিতেছো? তুমি কেন আমার শরীরে খোঁচা দিলে? ওরে বাপারে বাবা, টমের বাচ্চা টম, এই যে টমের বাচ্চা টম, তোর কারণে আমার ছেলে আজকে আমার কথার বাইরে চলতেছে। টম, তুই বল, তুই আমার ছেলের সাথে কি করেছিস? এই টমের বাচ্চা টম, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে কি শিখিয়ে দিয়েছিস? আমার ছেলে এখন আমার কোনো কথা শুনতে পারে না। তুই বল, আমার ছেলের সাথে তুই কিরকম আচরণ করিস? টম, আমি তোকে ভালোই বলতাছি, তুই আমাকে বল, তুই আমার ছেলের সাথে কেমন আচরণ করিস? তোর চামড়া তুলে আমি হিয়াল দেখাবো। এই টমের বাচ্চা টম, তোর এত বড় সাহস, তুই কিবা করে আমার ছেলের সাথে খেলাধুলা করিস? আজকের পর থেকে আমি তোকে বলতাছি, তুই আর কখনো যদি আমার ছেলের সামনে আসিস, তোর চামড়া তুলে আমার ছেলের মোজা বানিয়ে দিব। তোর চামড়া তুলে আমার ছেলের মোজা বানিয়ে দিব। এই বাবু তুমি কি খাচ্ছ? এই বাবু তুমি কি খাচ্ছ? তুমি কি আমার কথা শুনতে পারতেছ? এই বাবু তুমি কি খাচ্ছ? তোমাকে আমি বলতাছি, তুমি আমার এগিয়ে দিকে তাকাও। দেখো, আমি তোমার কত সুন্দর একটা ফটো আঁকা আছে। এই ফটোটা কি তোমার ভালো লেগেছে বাবু? তুমি কি দেখতে পারতেছো? ঠিক তোমার মতন কত সুন্দর একটা ফটো বানাইছে, খুব কষ্ট করে। তুমি না বলেছিলে তুমি আমার কাছে একটা ফটো দাও, তুমি ফটোটা দেখে খুশি হয়েছে বাবু? এই বাবু তুমি বলো, এই ফটোটা দেখে কি তুমি কি খুশি হয়েছো কিনা? তুমি যদি ফটোটা দেখে খুশি না হও, তাহলে তুমি আমাকে বলতে পারো, তোমার চেয়ে আমি সুন্দরভাবে ভালো ভালো ফটো আঁকাইতে পারি। তোমার যদি ওরে বাপারে বাবা, দেখছো এই ফটোটা কিরকম স্টাইল করতে পারলাম? তুমি যদি আমাকে বলো এর চেয়ে ভালো ভালো ফটো আমি তোমার জন্য আঁকে দিতে পারো, ঠিক আছে? তুমি শুধু আমাকে একবার মুখ ফুটে বলো তুমি আমাকে কেমন ফটো দেখতে চাও। ওয়াও, তাহলে তুমি ফটোটা খুশি হয়ে গিয়েছো, ঠিক আছে? আমি তোমার উপকারের জন্য তো অনেক খুশি হলাম। তুমি যেহেতু আমার ফটোটা দেখে খুশি হয়েছো, আশা করি তোমাকে এর পরবর্তীতে তোমাকে অনেক ভালো ভালো ফটো আমি অ্যাড করে দিতে পারবো। আর যদি তোমার কোনো ফটো প্রয়োজন পড়ে, তুমি কিন্তু অবশ্যই আমাকে বলবো। রে বাবা, জেরি তুই আমার সামনে আসিস না। এই জেরি, আমি তোকে ভালো বলতে, জেরি তুই সর জেরি সর।